আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল। সকাল থেকে আজকে ব্লগটি শুরু করলাম। অনেক দিন হয়েছে কোনো লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করাই হয় না, এতটাই ব্যস্ত ছিলাম। সাথে তো সব কিছু মিলেই খুব ব্যস্তময় সময় কাটতেছিল। এই তো যাই হোক, সকাল ঘুম থেকে উঠে আগে একটু রুটি ভেজে নিতেছি। রুটিগুলোকে হালকা তেল দিয়ে ভাজতেছি, যেহেতু বাসায় একটু গেস্ট ছিল, পরোটা করি নি, ভাবলাম যে রুটিগুলোকে তেল দিয়ে ভেজে দেই। কার কার রুটি ভাজা তেল দিয়ে ভাজলে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সকালে নাস্তায় কিন্তু আসলে রুটি পরোটা এগুলো খেতেই বেশি ভালো লাগে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে এগুলো বানাইতেই কেমন যেন অনেক বেশি অলসতা কাজ করে। কিন্তু কিছুই করার নাই, নাস্তা তো করতেই হবে। সাথে একটু আলু ভাজি করে নিব। আলু ভাজি কার কার পছন্দ? রুটির সাথে আলু ভাজিটা কিন্তু বেশ ভালো লাগে। সাথে একটু ডিম পোস্ত করে নিব। রুটি সাথে ডিম পোস্ট, আলু ভাজি, তারপর আবার সাথে একটু মাংস ঝোল আছে, এগুলো দিয়ে সকালে নাস্তাটা করব। তারপর আস্তে আস্তে দুপুরে রান্নাটা করব। অনেক দিন হয়েছে আপনাদের সাথে ওইভাবে কোনো ভিডিও আমি শেয়ার করতেছি না। আসলে অনেক বেশি ব্যস্ত ছিলাম, একটু অসুস্থ ছিলাম, সব কিছু মিলিয়ে আসলে কোনো ভিডিও রেডি করা হয় নাই। আর কন্টেন্ট মনিটাইজেশনটা যেহেতু পেয়েছি অনেক দিন হয়েছে, কিন্তু এর মাঝে আসলে এইভাবে কাজ করা হয় নাই, কোনো আর্নিংও হয় নাই। এর জন্য ভাবছিলাম যে পেজটাকে সেল করে দিব। পর অনেকে বলতেছিল যে না, যেহেতু সেট আপ পাইছো, কাজ করো, হয়তো সফলতা আসতে পারে। এটাই কিন্তু সত্যি যে কখন কার দরজায় সফলতা আসবে সেটা কেউ জানে না। ভাবলাম যে হ্যাঁ, সবাই তো ঠিকই বলতেছে, আমিও কাজটা করি, দেখি যদি সফলতা পাই। সবই এখন আল্লাহর উপর ছেড়ে দিছি। রিজিকের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ চাইলে হয়তো বা আমারও একদিন সফলতা আসবে। এই তো গল্প করতে তো আলু ভাজিটা হয়ে গেছে, একদম মুচমুচে করে ভাজি করে নিছি। গরম গরম আলু ভাজি একদম ধোয়া উঠতেছে। এই তো এখন ডিম পোস্ট করে নিব, যেহেতু হচ্ছে যে মানে নাস্তা বানাইতে বানাইতে কিন্তু প্রায় একদম 10টার কাছাকাছি বেজে গেছে। যত তাড়াতাড়ি সব নাস্তা রেডি করে ওদেরকে দিব। সকালে নাস্তা করেই কিন্তু দুপুরে একটা টেনশন থাকে যে যেহেতু গেস্ট আছে কী রান্না করব। রান্না করতেছি আর ভাবতেছি দুপুরে কী আয়োজন করা যায়। এই তো যাই হোক, সকাল থেকে যেহেতু ব্লগটি শেয়ার করলাম, ভাবলাম যে সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করি এবং অনেক কিছু গল্প করলাম। তো যাই হোক, সবার জন্য নাস্তা নিয়ে যাব। আর ডিম পোস্টটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছিল, আমার তো বেশ ভালো লাগতেছিল দেখতে। আর সাথে লাল লাল করে রুটি ভেজে নিচ্ছি, রুটি পরোটা যেটাই বলেন না কেন। আর এই তো এখন হচ্ছে দুপুরের জন্য ভাবলাম যে আগে একটু মাছ ভুনাটা করে ফেলি। একটা একটা করে রান্না আগায় নিতেছি। ওরা হচ্ছে যখন তখন বলবে যে এখন চলে যাব, ভাবতেছি যে একটু করে রান্না আগায় নেই, যেহেতু মাংস টাংস রান্না করাই আছে। সাথে ভাবলাম যে আগে একটু মাছ ভুনা করে নেই, তারপরে দেখি আর কতটুকু করতে পারি। সাথে একটু ভাজি টাজি তো অবশ্যই করবো। ওদেরকে নাস্তা করানোর পরপরই কিন্তু আমি রান্নাঘরে চলে আসছি। মাছ ভুনা কালারটা বেশ ভালো আসছিল, খেতে বেশ ভালো হয়েছিল, সবাই খুব পছন্দ করছে। রান্নাঘর সবগুলো রান্নাই নিয়ে ওদের কাছে অনেক বেশি ভালো লাগছিল। যেহেতু মেসে থাকে, বাসার রান্নাটাকে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো মাছ ভুনাটা প্রায় হয়ে আসছে, এখন কিছু ভাজি করে নিব। একটু করলা পটলা ভাজি করব। আগে তো বললাম মাংস তরকারি রান্না করা আছে, এগুলো দিয়ে খেতে দিব। আর সাথে হচ্ছে গরম ভাত করব। একটু করলা ভাজি করতেছিলাম, করলাটা একদমই অল্প ছিল, ভাবলাম যে অল্পই করি, সব কিছু মিলে খাওয়া যাবে। করলা ভাজিটা কিন্তু আসলে খেতে বেশ ভালো লাগে, আমার তো অনেক বেশি পছন্দের। আর আসলে বয়সের সাথে সাথে মানুষের খাওয়ার রুচি পরিবর্তন হয়ে যায়। আগে তো করলা ভাজি খেতেই পারতাম না, কিন্তু এখন খেতে বেশ ভালো লাগে। এটার সাথে একটু লাল লাল করে পটল ভাজি করে নিচ্ছি। পটল ভাজিতে যত বেশি পেঁয়াজ দিব আমার কাছে তত বেশি ভালো লাগে। একটু পেঁয়াজ দিয়ে একটু পটল ভাজি করে নিলাম। এই তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।